বঙ্গোপসাগরে যে প্রবল ঘূর্ণিঝড় রিমাল, সেই রিমাল কিন্তু গতকাল সন্ধ্যা থেকে বাংলাদেশ উপকূল অতিক্রম করা শুরু করেছে। তার মূল যে কেন্দ্র ছিল কেন্দ্রটি, এবং সারা রাত মোটামুটি তার সেই কেন্দ্র সহ তার সমস্ত বডি উপকূল অতিক্রম করা সম্পূর্ণ করে আজ সকাল ৯টায় যশোর অঞ্চলে সেই স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। সে আরো বৃষ্টি জড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এর প্রভাবে সারা দেশে মোটামুটি বৃষ্টিপাত হচ্ছে, এবং কোথাও কোথাও দমকা হাওয়া হচ্ছে, এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ এবং আজ রাতে, সামনে যে রাত আছে, এই সময়ের মধ্যে দেশে অনেক জায়গাতে বৃষ্টিপাত হবে, এবং এর পরবর্তীতে আগামীকাল দুপুরের পর থেকে মোটামুটি এই যে নিম্নচাপটি আছে স্থল নিম্নচাপ, সেই স্থল নিম্নচাপটি আস্তে আস্তে বৃষ্টি জড়িয়ে দুর্বল হয়ে আগামীকাল দুপুরের পর থেকে মোটামুটি বাংলাদেশে যে উপরে যে স্থল নিম্নচাপ সে গুরুত্বহীন হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশে আর কোনো এর অস্তিত্ব থাকবে না। এর প্রভাবে আজ এবং সামনের যে রাত, এই রাতে বৃষ্টিপাত হবে বিভিন্ন অংশে। তারপরে মোটামুটি আমরা স্বাভাবিক অবস্থায় চলে আসবো। আর এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে সাগর উত্তাল ছিল, আমরা পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলেছিলাম। সেই বিপদ সংকেত আমরা নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানের সতর্কতা সংকেত জারি করতে বলেছি। আর কক্সবাজার এবং চট্টগ্রাম বন্দরকে আমরা যে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছিলাম, সেই সংকেতগুলোকে নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানের সতর্কতা সংকেত জারি করতে বলেছি। এবং বর্তমানে 4টি বন্দরে 3 নম্বর স্থানের সতর্কতা সংকেত জারি আছে। এবং যেহেতু সাগরে এখন উত্তাল রয়েছে, সেই জন্য আমরা আগে থেকে যে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে আমরা নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছিলাম। তারা আগামীকাল দুপুর পর্যন্ত এই অর্ডার বহাল থাকবে। যেহেতু সাগর উত্তাল আছে, তাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। এর পরবর্তীতে তারা সাবধানে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করবে। এই হয়েছে আমাদের যে প্রবল ঘূর্ণিঝড় রিমাল, তার সর্বশেষ পরিস্থিতি।